নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চের পরিচিতি ও আলোচনা সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। নবগঠিত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা রবিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক ড আনিসুল্লাহ সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ সদস্য সচিব আহমেদ তানভীর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন সওদাগর, যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান লিটন, মোহাম্মদ উল্লাহ মিঠু, কাজী গোলাম রসুল, আবু জাফর কাজী রসুল, রাকিব মজুমদার। পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, এনায়েতুল্লাহ সেন্টু, দেলোয়ার হোসেন, আবু জাফর দেলোয়ার, সদস্য আবুল হোসেন, শাহাবুদ্দিন, এ.কে.এম মনিরুল হক, শাহিন আলম, মিজানুর রহমান, মনির হোসেন, এফ.এম রাফি, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। আমার কোনো দরকার নাই যে এরকম একটা পথকেরি করা, আমি এটা ছেড়ে দিব। আমার যদি আমি কাজ করতে না পারি তাহলে আমার এটা এই যেটা থাকা আমার দরকার নেই। ৬০,০০০ টাকা আমার কাছে ক্যাশ ছিল, আমার ওয়াইফ নিয়ে গেছে। ৬০,০০০ টাকা তারা খেয়ে ওই ৬০,০০০ টাকাও নিয়েছে, আবার আমার বিরুদ্ধে স্পেশাল চিঠি অ্যাক্ট দিয়ে মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিচ্ছে। একটা সুখবর শুনবেন কি জানেন, ৫ই জুলাইয়ের পরে আমরা যখন স্বাধীনতা পেয়েছি, খুনি হাসিনা যখন পালিয়ে গিয়েছে, তখন যে সেকেন্ড অফিসার এবং যে এএসআই জড়িত ছিল, এর আগে তাদের মোবাইল নাম্বার আমি সংগ্রহ করছি এবং ওই মোবাইল নম্বর সংগ্রহ করার পরে আমি একটা ভয়েস রেকর্ড পাঠাই ওদের কাছে যে আমি মিথ্যা মামলায় হয়রানি হয়েছি এবং তোমরা পুলিশ বাহিনী আমার সাথে চাঁদাবাজি করেছো, তোমাদের সাথে মিথ্যা মামলার হিসাবটা বাকি হয়ে গেছে, আপনারা শুনে খুশি হবে। আমি বলছি আমি তোমাদের সত্য মামলা করবো, তোমরা চাঁদাবাজির মামলা করবো। এখন তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ যদি তুমি আমাকে ৫ কোটি টাকাও দাও, আমি জেল জুলুম নির্যাতনের শিকার, আমাকে ওখানে নির্গুম কারাগারে বন্দি করা হয়েছে, আমার জীবনে ওখানে যায়নি। আমাদের স্থান তো কারাগার ছিল না, আমরা ডাকাত ছিলাম না, চোর ছিলাম না, শুধু একটাই অপরাধ ছিল, গভীরের সাথে কুমিল্লা টাউন হলে আমরা মিটিং করেছি, স্বরাজ উদ্যানে আমরা গভীরের সাথে মিছিলের ফার্স্টে ছিলাম, আমরা ২৮শে অক্টোবর ওইখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা ছিলাম সামনের কাতারে। এটাই ছিল অপরাধ। ভিডিওগুলো দেখে আমাকে স্পেশাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেছে। আমরা কখনো পিকেটিং করি, কোনো একটা বাসেও ইট ককটেল নিক্ষেপ করিনি। সুতরাং আমার ক্ষতিপূরণ দিতে হবে। তখন ওই সেকেন্ড অফিসার আমার সাথে যোগাযোগ করে, তখন আমাকে এর ২ সপ্তাহ ১৫ দিন পরে আমাকে ২ সেকেন্ড অফিসার প্লাস ১ এসআই ১ এএসআই আমার পা ধরে মাপছে, আমাকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দিয়ে গেছে। আপনারা ভাবতে পারেন এটা পাওয়ার কথা ছিল? ৫০,০০০ টাকা আমাকে দিয়ে গেছে, আমাকে মাপছে, বলতেছে ভাই আমরা ভুল করছি, পরিস্থিতির শিকার। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এই স্বৈরাচার দোষর পালিয়ে গেছে এই দেশ থেকে। আমাদের এই দেশে এখনো স্বৈরাচারের পেদার তারা রয়ে গেছে। আমাদের সার্বভৌমত্বের উপর যখন আঘাত করে, এই আগরতলা কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের হাই কমিশন আঘাত করছে। এই আমলি ভারতীয় দালালরা কখনো ফেসবুকে পোস্ট দেয় নাই, অথচ এরপরে পোস্ট দেখি জয় বাংলা দিয়ে আপোষ নেই, এটা পড়বে। তোরা কোন দেশের সন্তান? যখন আমাদের দেশের স্বৈরাচারে আমাদের দেশের এই ভারতীয় মোদি আমাদের হাই কমিশনে আঘাত করে, আগরতলা আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, তোরা তখন চুপ থাকিস, তোরা ভারতীয় দালাল। আর তোরা জয় বাংলা, জয় রাম, জয় হিন্দু, জয় ভগবান, জয় বাংলা নিয়ে তোরা বলে আপোষ নেই। আমরা তাদেরকে বলতে চাই, যদি বাংলাদেশের দেশ শ্রমিক হয়ে থাকে তাহলে এই খুনি হাসিনা কখনো পালাইতো না। সে ছিল বাংলাদেশের শত্রু, সেজন্য সে বাংলাদেশে লুটপাট করে তালাবিহীন জুইতে পরিণত করে এই দেশকে একটি তালাবিহীন জুই এবং লুটপাটের এই দেশ উপহার দিয়ে গেছে। ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের সঠিক নির্দেশনা, তারেক জিয়ার সঠিক নির্দেশনা, রাজনীতি ব্যক্তিদের সঠিক নির্দেশনা, আমরা এখনো রিজার্ভ সংকট থেকে আমরা মুক্তি পাচ্ছি। আর ঢাকা যাওয়ার ব্যাপার যে কথাটা হয়েছে, যে কেন্দ্রীয় কর্মসূচি, ওখানে আমাদের যাইতেই হবে। আমাদেরকে যারা যাবে কানুনে যেটা বলছে, ওইখানে প্রতি ১,০০০ টাকা দিয়ে দিবেন, প্লাস ওই ১,০২০ টাকা দিবে, তার উনি তো টাকাটা হিসাব দিতে সুবিধা হবে। আমি ওই জন্য বলছি, কারণ ক্যাশ আউট করবেন আমাদের ১৫ টাকা বা ২০ টাকা কাটি দিবে, তাহলে উনি বলে দিবে কার অ্যাকাউন্টে টাকাটা দিবেন। আর আমরা এমনি ৭১ জন কমিটির সদস্য কিন্তু সবাই আল্লাহ যদি বাঁচারায় আলাদা একটা পাউন্ডের জন্য আমরা টাকা দিব।
ওই টাকাটা দিলে আমাদের সুবিধা হবে, কখন কোন প্রোগ্রাম করা লাগে ওই পাউন্ডে আবার টাকাটা যাবে। ধরেন এখানে একটা ফর্ম করা হবে ইউনিয়ন পর্যায়ে নেতাদের জন্য, ওই ফর্ম করতে হলে 500 টাকা কপি যদি করতে হয়, আপনার ধরেন এখানে নিম্নে 3000 টাকা লাগবে বা 2000 টাকা লাগবে বা কমও লাগতে পারে। একজন নেতা দেরি করা সম্ভব না ভাই, সবাই মিলে করতে হবে। আমি আশা করি সবার আলোচনা সবার ধৈর্য সহকারে শুনছে, আগামীতে কিভাবে চলবে তাও বুঝছেন। আর আগামীতে যদি কখনো কর্মসূচি দেওয়া হয়, কেউ যদি আমাদের এই মিটিংয়ে উপস্থিত না হন, তাকে আমরা নোটিশ করব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।